অনেক ভালোবাসা আমাদের মধ্যে জন্ম জন্মের ভালোবাসা থাকবে আছে থাকবে সব সময় থাকবে কোনো সমস্যা নেই। আসলে কি আমি অতটাই লাকি না কেমনেই কইতাছো? কি কইলা তুমি এই কথাটা কইতে বললে এটা তোমার মুখে সাজে বলো এই যে দেখছো তুমি হলে লাকি বউ ওটা হলে লাকি গার্লফ্রেন্ড এবার দেখো কারে বেশি আরে না মনে কিলে উপরে উঠলা সিঁড়ি ভাই নামতে বলছ না নাকি? আরে আইতাছি এত চিল্লাইতাছো কেন? চিল্লাইতাছি তোমার না দেখে যদি চেহারা খান না দেখে যদি আমি কোথাও রওনা দেই তাহলে তো যাত্রাটা শুভ হবে না এটা তো বুঝতে হবে তোমার বুঝলাই তো কথা হইতাছে যে তুমি তো আমার লাকি বউ তোমারে পাইয়ে তো মনে করো আমার কপাল খুললে গেছে এককালে পুকুরবর্তী মাছ ব্যাগ জায়গায় মনে করো উড়া দুরা হইতে আছে বুঝছো তার ভিতরে দেখো এই যে কত বড় বিল্ডিং সব করিয়া লাইছেন তোমার জন্যই তো তোমার রাজকপালের জন্য যে লাকিটা আছে না একটা লাকিটা বলা হয় এটাকে তুমি তো জানোই বিষয় তখন কথা হচ্ছে আমি যাচ্ছি এক জায়গায় ঠিক আছে তুমি বাসায় ভালো করে ওই যে উটকল মাছ আছে রাইন্দা দেখো উটকল মাছ চেনো মগদ আসে কয় উটকাল মাছ শোল মাছে উটকাল মাছ কয় যাই হোক ওই পুকুরেতে পোলা বান্ডাদের ধরাই না তারপর সুন্দর করে রাইন্দা দেবো কেমনে খাইয়া তো তুমি জানোই একটু ভালো করে রাইন্দা আবার বেশি জাল দিয়ে ওটা গাল চোপড়া সব লাগিয়ে যায় জাল খাইতে খাইতে ঠিক আছে আর কথা হচ্ছে আমি একটু গ্রামে যাচ্ছি বাইরে আচ্ছা তুমি যে আমার নামে এতগুলা প্রশংসা করলা আসলে কি আমি অতটাই লাকি না কেমনেই কইতাছো? কি কইলা তুমি এই কথাটা কইতে বললে এটা তোমার মুখে সাজে বলো এই যে তোমার বিয়ে করার পর থেকে এই পর্যন্ত যে আমার কত কিছু উন্নতি ঘটতে আছে উন্নতির পর উন্নতি ঘটতেই আছে কোনো মানে দেখছো আমি লস খাইছি বা লোকসান করছি তো এইটার জন্য তোমাকে আমি সবসময় বলি প্রশংসা করি এটা আমার ভালো লাগে কারণ আমি তো তোমাকে লাকি বউ হিসাবে চিনি ঠিক আছে তুমি আমার এমন একটা বউ বিষয়টা তো বুঝতে হইবে যে এই পর্যন্ত ওই পুরো গ্রামের ভিতরে তোমাকে আমি কারোর সামনে যাইতে দিইনি তোমার চেহারা কেউ দেখে নাই ঠিক আছে তোমার কারোর সাথে রিলেশন ছিল না কারোর সাথে কোনো সম্পর্কই ছিল না বুঝো নাই এই যে চারিদিকে বাউন্ডারি দিছি কি লিগা যাতে কেউ কোনো বিলে আমার এই ফুলের মতো লাকি বউডারে কেউ না দেখতে পারে দেখা গেল অনেক গ্রামের মাইয়ের লোক আসে আইসে তোমার কপালের সাথে একটা ডলার দিলে সেও তো লাকি হয়ে যাবে বুঝো নাই এই কারণে যাতে কেউ ভিতরে না আসতে পারে এই কারণে 4 জন দারোয়ান রাখছি বাইরে যাতে কেউ ভিতরে ঢুকে না উঠতে হিয়াল কুত্তা জেনে যা আছে কোনো কিছু যাতে ঢুকতে না পারে একমাত্র তুমি থাকবে জায়গার ভিতরে আর কেউ থাকতে পারবে না বুঝতে পারছো? আরে থাক এত কথা কইতে হইব না যাও তুমি যে কাজে যাইতেছিলা ওই কাজে যাও আর সময় মতো বাসায় ফিরে আইসো। আচ্ছা ওকে সময় মতো চলে আসবো কোনো রকম টেনশন করার কিছু নেই তাহলে তুমি উপরে যাও ঠান্ডা মাথায় থাকো হ্যাঁ তো ছেড়ে তো যাইতে ইচ্ছে করতেছে না এত সুন্দর বউ ছেড়ে কি কারো যাতে ইচ্ছে করে শুনো তারপরে কইতাছি তুমি যাও আমি তোমার জন্য ওই মাছ রান্না করে রাইখে দিমনি তুমি আইসা খালি খাইও তাহলে আমি যাই শোনা থাকো তুমি আচ্ছা বাই বাই পাগল পড়টা আমার পাগল মোহন চিন্তা ভাবনা কইয়া তুমি মনের দুঃখ মনে রইয়া রে বন্ধু আমি তোর প্রেমেতে দিবা এই তুমি আয় মুরব্বি টুরব্বি দেহ তো সালাম টালাম দিতে পারো না? সালাম দিয়ে হবে কি কারণ তো আপনি তো যাচ্ছেন গান গাইতে গাইতে আর যে গান ধরেছেন এতে সালাম দিলে সালামের অপমান হয়ে যাবে মুরব্বী মানুষ আপনি দাড়ি দুড়ি পাইকে গেছে গান গাছতে গাছতে যাচ্ছেন ব্যাপার দেখি এর লেগে সালাম দিবি না? সালাম দেবো কেবা করে আপনি গান গাচ্ছেন গানের মধ্যে কেউ সালাম দেয় নাকি? আমি গান গাইতে আছি আমার মনের দুঃখে আজকে 24টা বছর আমি বিয়া করতে পারতেছি না কারণ আমার মনের মতো কোনো একটা এই মাইয়া পাইতে আসি না বউ পাইতে আসি না। মাইয়া পাইতে আসেন না বউ পাইতে আসেন না নাকি আপনারা কেউ এই পর্যন্ত অ্যাকসেপ্ট করেন না এটা কোন? অ্যাকসেপ্ট করবো সামনের দিকে করবো কারণ আমার গেট আপ গুটাপ আমার চুলের গেট আপ গুটাপ তুমি দেখছো একটু নইলে দাড়ি উঠছে চুলের গেট আপ এই লেগে গাড়ি দূরে উঠছে এই জন্য আপনার 63 বছর হয়ে গেল আর জীবনে মাইয়ের আপনার পাতা দেবে না তোমার মনে হয় দাড়ি উঠেনি তুমি আমার ইনসেট করো দাড়ি উঠছে দুঃখ গায় না থাকলে হইবে না দাড়ি থাকতে হবে ভাব থাকতে হবে একটা ভাব আছে না মনে করেন আপনি হাঁটবেন সবসময় সিনারটা মানে একটা ভাব থাকতে হবে বুঝতে হবে বিষয় তোমার যে চিংড়ি মাছের বডি আর আমার হলো বোয়াল মাছের বডি দেন এই বডির দিকে তাকাইবেন না এই বডি দেখে একটা লাকি বউ বিয়া করছি তুমি লাকি বউ বিয়া করছো আর আমিও কুটি বউ বিয়া করবো আর তোমার তো চাল চমৎকার দেখা তো আমার ভালো লাগতে আছে না কারণ তুমি তো মনে হয় কোনে আকামে যাইতে আছে। খবরদার আদু ভাই সব জায়গায় দাগ আছে দুধের মধ্যে ময়লা আছে আমার মধ্যে কোনো রকম ঝামেলা নাই এটা আমার বউ ভালো করে জানে আপনি আমার কি বলতেছেন কোথায় যাচ্ছি আমি মানে আমি এটা মতলব খারাপ না ঠিক আছে এটা সত্যি কথা বলতে আমার তো কোনো ভয় নাই কারণ আমি সত্যের জয় মিথ্যের অক্ষয় কারণ আদু ভাই বললা কেন তুমি আদু ভাই কব না তো কি কব আপনাকে আপনার তো কোনো কিছু সঠিক দেখতে পাচ্ছি না আমি সবকিছু উল্টাপাল্টা লাগতেছে আইতে যাচ্ছেন গান গাইতে গাইতে সালাম দিনে দেখে রাগ হয়ে গেছে না আপনার তুমি কি জানো আমার যৌবন এখনো অটল আমার মধ্যে আছে কোনো জায়গায় খরচ হয় নাই তোমার মতো খরচ করে বডিটা দেখছো শেষ করে দিচ্ছি শেষ যৌবন কি খরচ করলে বডি শেষ হয় না কি আপনারা কে বলেছে এরকম উল্টাপাল্টা সায়েন্স লিয়ে ঘরেন দেখি কোনো মেয়ে আপনার বাতা দেয় না
দিব 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 আমার যে সাইজ ওই শাহরুখ খান সাইজ ওই সাইজ লিয়ে খালি এমন এমন করবে নি, খালি মাইয়ার জোটান লাগবে না তখন। ঠিক আছে যা যা কোনো তো করবে না, যা যা। তোর মতলবটা তো দেখে তো আমার খুব ভালো লাগতাছে না, কারণ তুই কোনো না আকাম টাকাম গড়াইতে যাবি না, ওদিকে যাম না, এদিকে যামু, তোর পিছে পিছে যামু, দেখবো তুই কি করস। আইতে আছি খারাপ, যদি মনে করতে একটা গিট্টি বাজাইতে পারি তাহলে তোর বাড়িতে আমি ভালো হই, তুই খারাপ হবি। এখনো আসতেছে না কেন? কখন বলছে আসবে, এখনো আসতেছে এই না। যে জানের জান পরানের আজগার কলজার দার খান চলে এসেছি আপনার। এই তোমার আসার সময় হলো? আরে বুঝতেই তো আমি খুব বিজি মানুষ, আমার বাসা সামলাতে হয়, মানে বাসার অনেক কাজকাম থাকে, চাকর বাকর যারা আছে তাদেরকে কাজকাম সামলাই দিতে হয়, তারপরে পোলাপান যারা আছে কর্মচারী তাদেরকে কাজ বুঝে সব কিছু করে তারপর তোমার কাছে আসতে হয়। বুঝতে হবে, তোমাকে বিয়ে করে খাওয়াবো কি, আমার সবকিছু ব্যবস্থা করে রাখতে হবে না আগে ভাগে। এমন করো কেন, একটু দেরি হতেই পারে। সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি, এই তোমার আসার সময় হলো। আর শোনো বাজার না আমার বিয়ে ঠিক করতেছে, আমি কিন্তু শুধু তোমাকেই ভালোবাসি, আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো, ঠিক আছে, আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকেই বিয়ে করবো, কোনো সমস্যা নেই, চিন্তা করো না। তোমার বাজারে বলে দিও যে তোমার পছন্দের ছেলে আছে, কিন্তু এই মুহূর্তে নাম বলার দরকার নাই, শুধু বলবো যে আমার পছন্দের কেউ আছে, হ্যাঁ, তার সাথে কথাবার্তা বলবো, সে খুব তাড়াতাড়ি আপনার কাছে আসবে বিয়ের প্রস্তাব নিয়ে, ঠিক আছে, সেটা বলবো তোমার বাজারকে আপাতত। আচ্ছা চলো না আজকে একটু গ্রামটা ঘুরে বেড়াই, অনেকদিন ঘুরি না তো। মানে মানে আমি বলি কথা হচ্ছে কি, এখন এই মুহূর্তে ঘোরাঘুরির সময় আছে, বলে একদিন যাবো আমরা ফ্যান্টাসি যাবো, বিভিন্ন জায়গায় চিড়িয়াখানা, শিশু পার্কে, সব জায়গায় যাবো না, ঘুরে আসবো না, সিপা চাপা জবজারে বসবো না, কোনো সমস্যা নেই, কিন্তু এই মুহূর্তে আমার সামনে একটা কাজ আছে, ওটা না গেলে আমার ঝামেলা যাবে। তুমি চাও আমার লস হোক ব্যবসায়? ওরে হালার পু ওইলে কিন্তু কই যে তোর সগর বগর খারাপ কে, হ্যাঁ এই কথা তারাও পেজগি লাগাইতাছি। না 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 আজকে কিছু শুনবো না প্লিজ, তুমি আজকে আমাকে নিয়ে একটু ঘুরতে চলো না, অনেকদিন হয়েছে। আমি ঘুরতে যাবো, তোমাকে নিয়ে কোনো সমস্যা নেই, আমি কাল বাদে পরশু তোমাকে নিয়ে ঘুরতে যাবো, আপাতত আমার কাজটা শেষ করি, না হলে আমার লস হয়ে যাবে। শুধু কাজ দেখো কেন? প্লিজ জান, একটু বোঝার চেষ্টা করো, আমার কাজ আছে সামনে। যাও ঘুরতে যাবো। রাগ করিস না, আমি তো তোরেই ভালোবাসি, একসেট ভালোবাসি। দাঁড়াও, তুমি আর কার কার কাছে যাও এটা আমার দেখতে হইব, এটা যদি না দেখি তাহলে কিন্তু আমার মনের জ্বালাটা মিটবো না। তুই আমার বুইরা গেছে শালা পোখারাই তো। রাগ করো না জান পাখি, একটু দেরি হয়ে গেছে। তুই প্রত্যেকটা দিন এরকম লেট করে আসো। বাড়িতে কাজ থাকে আর ভাইয়া ঘরে থাকে, এর জন্য আসতে পারি না। রাগ করো না। আচ্ছা ঠিক আছে চলো, এই জায়গা ভালো লাগতেছে না। না না, এই জায়গাটা সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে আজকে। হয়েছে আর পাম দিও না, আমি জানি আমার চেহারা সুন্দর না। আরে কি বলো, চেহারা সুন্দর না, তুমি আমার ভবিষ্যৎ, ফিউচার। আর তুমি কি যে বলো, তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। হয়েছে তোমার আর পাম দেওয়ার কথা আর ভালো লাগতেছে না। আরে পাম দিতেছি না, উফ, বিশ্বাস করো না কেন? তুমি তো জানো তোমার যেমন কত স্বপ্ন দেখি, তোমার কথা আমার ভাইয়ের কাছে বলছি, তুমি জানো। বিশ্বাস করো জানো, আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকে বেশি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ব্যাপারে তোমার ভাইয়াকে জ্ঞান জানাইছো? আমি কেন? তোমাকে বলছি আমার সময় হলে তুমি জানাইবা। তুমি আগে তোমার ভাইয়াকে জ্ঞান জানাইছো? আরে কেন ভাইরে জানাবো না? আচ্ছা তো আমি তোমার কত ভালোবাসি আর আমি জানাবো না তোমার কথা? দেখ শোনো, তুমি যাও এখান থেকে, বুঝছো? আমার বড় ভাই গেছে, যাও যাও যাও। আরে যাও, ভাই আসতেছে। আচ্ছা ঠিক আছে তুমি থাকো তাহলে, আমি যাই। যাও না। এই যে লাকি গার্লফ্রেন্ড, এই জায়গায় জঙ্গলের ভিতরে একলা অনেকক্ষণ ধরে খাড়া করে রাখছি, এটা অবশ্য ইচ্ছা করে মাঝে মধ্যে নিজের যে ফাঁসির অর্ডার দিয়ে দিই। না না, কিসের ফাঁসি ওটা? তো তোমাকে অপেক্ষা করাইছি, কষ্ট জানি, দিয়েছি। কেমন আছো তুমি? কেমন আছি সেটা জিগান লাগে, তোমার মধ্যে একটা লাকি গার্লফ্রেন্ড যার আছে তার আবার কোনো টেনশন থাকতে পারে, তার আবার কোনো ঝামেলা থাকতে পারে। ওরে বাবা, আমি খুব তাই? ভালো আছি। হ্যাঁ উমা ইনি যে আরেক শরীরে পাইছি। ও বাবা, লাকি বউ তুই আবার লাকি গার্লফ্রেন্ড। রাখ, তোর লাকি বউর কাছে যাইতাছি, পেস্টটা যদি না লাগে তাহলে গার্লফ্রেন্ড এটা লাকি হবে না। হ্যাঁ রাখ, আমি তোর বউরে নিয়ে আইতাছি। তোর বউরে নিয়ে এলে লাকি গার্লফ্রেন্ড কা লাকি কে জিরোও পাবি না। রাখ। জানো আমি তো ওর অনেক ভালোবাসি, কিন্তু একটাই ভয় হয়, তুমি যদি আমার ভুলে যাও। আরে এটা কেমন কথা কইলা? আমি তোমারে ভুলে যাবো এটা কোনোদিন হতে পারে? সূর্য কোনো দিক পূব দিক দিয়ে উঠছে নাকি? হ্যাঁ, আমি ভুলে যাবো এটা হয় নাকি কোনো? এটাই তো, আমি তোমাকে তাহলে কত ভালোবাসি। অনেক ভালোবাসা আমাদের মধ্যে, জন্মের ভালোবাসা থাকবে, আছে থাকবে, সবসময় থাকবে, কোনো হায় সমস্যা হায়, হবে না। সারা জীবন। ভয় পেও না, চল আমরা একটু সামনের দিকে আডি। সামনের দিকে না, এখানে ঠিক আছে। আবহাওয়াটা ভালো লাগতেছে না।
তাড়াতাড়ি আসো এই যে দেখো এই যে আহা কোনে গেল আরে দাঁড়ান, আপনি অযথায় আমার স্বামীর নামে এতগুলো কথা বললেন না। আরে না এনে খারাপ দেখেন গাতা গাতা করে লেছে যে দুই পাও সাপ এমনি এমনি আসলো হাই কোনে গেল আরে শুনেন, আমি জানি আমার স্বামীর চরিত্র কতটা ভালো, আর আপনি ভালো মানুষের নামে এসব কি কইতেছেন? আমি তো আমার জামার কাছে লাকি বউ। ওই লাখি তো আপনারে খাইলো লাখি বউ দেখে তো আরেক লাখি গার্লফ্রেন্ডের লগে প্রেম করে আরে কি সুন্দর আরে প্রেম মিয়া থামেন, আপনার এসব বাজে কথা কইবেন না। আপনি জানেন কি কেমনে ধরছে আমার আর দেখাইতে মন চাইতেছে না ও খালি তা বাড়ি গেল কই? যদি আপনি ধরে থাকে কই গেল? পাখি ফুরুত মনে হয় ওদিকে আছে চলেন যাই নিশানা অ্যাকশন চলেন আসেন যদি না পাই আজকে কিন্তু আপনার খবর আছে। তুমি জানো আমার তোমাকে কত ভালো লাগে, তোমার জন্য আমি কত পরিকল্পনা করে রেখেছি, বাচ্চা কাচ্চা কটা হবে সবকিছু পরিকল্পনা মোতাবেক থাকবে। আমি নোটবইয়ের মধ্যে সবকিছু লিখে রেখেছি। তুমি বাসায় গেলে আমার বাসাটা কিভাবে সাজাবো, কিভাবে কি থাকবে, সব পরিকল্পনা একদম পুরোভাবে শেষ। আমি খালি তোমাকে বিয়ে করবো ঠাস করে এই চিন্তাটাই ভাবতেছি, বুঝছো? বাবা তাই হয়েছি খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে শাদী করে ফেলবো, বুঝছো? কইরা ফেলো তাড়াতাড়ি। তুমি না খুব কিউট, বুঝছো? তোমার কথা রাইতে মাঝে মধ্যে ঘুমাই না, ঘুমের ঘরে ঠাস করে স্বপ্নের মধ্যে চলে আসো, তখন মাঝে মধ্যে তোমাকে দেখি অনেক কিছু, তারপর ঠাস করে একটা থাবর দিয়ে চলে যাও কেন বলো তো? আমি দেখলে সমস্যা কোথায়? আমি তো তোমার হবু জামাই, তাই না? আমি তো আর অন্য কেউ না। ওই স্বপ্নের লোকে সত্যি স্বপ্নে বাইরো না, বুঝছো? লাল চোপড়া লাগিয়ে যায়। তুমি অনেক কেউ, তুমি ছাগলটা দেখতে ভালো লাগে না। ছাগলদারি মাঝে মধ্যে রাখা লাগে একটু, বুঝছো? দেখা গেল কি আমরা তো এরকমই বাজাবো। শোনো, আমার এই লাইফটা, আমার এই জীবনটা, আমার এই জিন্দিগিটা সবকিছু তোমার জন্য, বুঝছো? আর আমি এত কিছু করতে পারছি জীবনে, এতটা ধন্য হতে পেরেছি একমাত্র তোমার মতো একটা লাকি গার্লফ্রেন্ড পাই। তোমার না পেলে তো এত কিছু সফল হতে পারতাম না, বুঝো না কেন? দেখছো তুমি হলে লাখি বউ ওটা হলে লাখি গার্লফ্রেন্ড এবার দেখো কারে বেশি ভালোবাসো ও তাই তো দেখতাছি। তুমি তো বুঝো না এই লাখি লাখি কইয়া তোমার ফুলাইয়া পাম দিয়ে রাখছে লাকি গার্লফ্রেন্ড না, দাঁড়াও বাইর করতেছি। তোমার লাকি গার্লফ্রেন্ড আর তুমি আমার লাকি বয়ফ্রেন্ড। তাই কি ব্যাপার লাকি জামাই? তুমি এই জায়গায় আর আমি এই জায়গায়, এটা তুমি কেমনে জানলা? এই যে লাখি আদুবাই কইছে ওই দিকে মুখ ঘুরায় রাগ করার কোনো লাভ নাই, উঠো। এটা কে? তোমার লাকি গার্লফ্রেন্ড? আচ্ছা এই কি? আমি একটু বিষয়টা বুঝাই কই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে ইনি আমার ওয়াইফ। কি ওয়াইফ মানে তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, আমি ওনার বউ হই, আর আমারে বাসার মধ্যে তো সব সময় বুঝ দিয়ে রাখে আমি ওনার লাকি বউ। আর তাছাড়া আমারে তো বাড়ি থেকে বেরিয়ে হইতে দেয় না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ঘরের মধ্যেই রাইখে দেয়। আর এখানে এসে লাকি বরটা এইরকম কাজ কাম করে বেড়াইতেছে। আপনি কোন এখন আমি কি করবো? না না, আপনার কিছু করা লাগবে না, যা করা আমি করতেছি। আর এই যে ভদ্রলোক ঘরের মধ্যে এত সুন্দর বউ থইয়া, আর ওরে বানাইছে লাকি বউ আর আমার বানাইছে লাকি গার্লফ্রেন্ড। ছি, আসলে কি জানেন, আপনাদের মতো ছেলেগুলাই আজ মেয়েদের জন্য নষ্ট করে। দুশ্চরিত্রা অভদ্র লোক আমারে কয় আদুবাই, আমি বলে বুড়ো হয়ে গেছি কড়া দাঁড়িয়ে উঠছে দেখে কয় বুড়ো হয়ে গেছি বেটা। চুপ থাকেন, এমনি তো দেখতেছেন আমার সংসারের ভিতরে অসুবিধা হয়ে গেছে গা। বরে আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে এরকম ভুল করুম না, আমার একবার শেষবারের মতো মাফ করে দে। সত্যি কইতাছো? সত্যি কইতাছি, আমি এরকম ভুল আর কোনো কখনো করুম না। আর মেম, আমি জানি তোমার চোখে আসলে আমি ক্ষমার পাত্র কিনা জানি না, তারপর আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কাজ করব না। আর আপনারাও যারা এসব কাজে লিপ্ত থাকেন প্লিজ